বলছি ম্যাডাম, এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমারই বাড়ি। ওই খেদি এক গ্লাস জল দিয়ে যা তো, লোক আসছে, আর একটা চেয়ার দিয়ে যা। হ্যাঁ বলুন, কে আপনি? আমি সরকার থেকে আসছি জনগণনা করতে। ওই জল আনতে হবে নি, আর চেয়ারও লাগবে নি। বলছি ম্যাডাম, আমি অনেক দূর থেকে আসছি, কমসে কম এক গ্লাস জল তো দিন। না না, সরকারি লোকদেরকে আমি এক গ্লাসে জল খাওয়াতে পারবো নি। আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাইনি। আমি ওই জন্য সরকারি লোকদেরকে জল টল কিছু খাওয়াতে পারবো না। আরে ম্যাডাম, ধৈর্য ধরুন, টাকা পাবেন। আর কত ধৈর্য ধরবো? সে যখন টাকা পাবো তখন এক গ্লাস জল খাই দেবো এখন আমি। কমসে কম চেয়ারটা আনতে বলুন, আমি বসে সার্ভেটা করি। না না, আমাদের চেয়ার নেই, আমি তো এমনি বলছিলাম। আমাদের চেয়ার ভেঙে ছিল অনেকদিন আগে, সে ভেঙে গেছে। ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্ভেটা করে ফেলতে হবে, আর কি করবো। তো বলুন, আপনাদের বাড়িতে কতজন আছে? আমাদের বাড়িতে কতজন আছে আমি বলবো নি। আমি অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাইনি, ওই জন্য আমি বলবো নি আমাদের বাড়িতে কজন আছে। আরে ম্যাডাম, আপনি ঠিকঠাক ডকুমেন্টস গুলা জমা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি সবই ঠিকঠাক জমা দিয়েছি, তবুও আমি টাকা পাইনি। আচ্ছা ঠিক আছে, ইনকোয়ারি চলছে, আপনি খুব তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাবেন। বলুন, আপনার নাম কি? আমার নাম খেদি। এক্ষুনি তো আপনি খেদিকে জল চেয়ার আনতে বললেন। আপনি যদি খেদি হন, উনি তাহলে কে? উনি কেউ নয়, আমাদের ঘরে আমিই খেদি। আমি এমনি বলছিলাম, দেখছিলাম আমি এটা সরকারি লোক না অন্য কেউ। যদি অন্য কেউ হতো তাহলে আমি জল দিতাম। আপনি সরকারি লোক, ওই জন্য আমি কিছুই দেবো নি, জলও দেবো নি, কিছু দেবো নি। আমি সরকারি লোককে একদম বিশ্বাস করিনি। আচ্ছা ঠিক আছে, আপনার স্বামীর নাম কি বলুন? খেদা। খেদা? হ্যাঁ। আপনি খেদি আর আপনার স্বামীর নাম খেদা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? দুজন। দুইজন ছেলে মেয়ে, নাম কি? ঝন্টু মন্টু। আচ্ছা, ঝন্টু মন্টু। ঝন্টু মন্টু। বলছি ম্যাডাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা হাত কনিয়ে গেছে, আমাকে একটা চেয়ার দিন না, বসে বসে সার্ভেটা করি। না না, আমি তো বললাম তো আমাদের চেয়ার নেই। সে ছিল এক সময়, সে ভেঙে গেছে। আর সরকারি লোককে তো আমি কিছুই দেবো না, আমি তো বলেই দিচ্ছি সরকারি লোককে আমি একদম বিশ্বাস করিনি। সরকারি লোক আমাকে কম হেনস্থা করছে নাকি? এই বিডিও অফিস, তারপরে এই অনলাইন ছুটে ছুটে আমার দুজোড়া চটি ছিঁড়ে গেল। আমি একদম সরকারি লোককে বিশ্বাস করিনি, আমি কিছু দিতে পারবো না। আরে কমসে কম এক গ্লাস জল তো দিন। না না, আমাদের ঘরে জল নেই, আমাদের ঘরে জল শেষ হয়ে গেছে। তারপরে সে কল অনেক দূরে, আনতে যেতে অনেক কষ্ট হবে। আর সরকারি লোকের জন্য আমি এত কষ্ট করতে পারবো না। আরে ম্যাডাম, যা করছে সরকার করছে, আমি তো আর কিছু করিনি। ওই হলো, সরকার করু আর আপনি করেন, একই তো ব্যাপার। আপনি তো সরকারি কর্মচারী, মাসে মাসে তো বেতনটা পান। আমাকে তো আর বেতন দিয়ে দেননি। তা আপনার শাশুড়ি মা আছেন? না, মরে গেছে। আপনি যা ডেঞ্জারাস, আবার আপনার শাশুড়ি মাকে আপনি মেরে দেননি তো? আমি কেন মারতে যাবো? আমার শাশুড়ি মা স্ট্রোক হয়ে মরে গেছে। ও, স্ট্রোক হয়ে মারা গেছে। তা আপনার বাড়িতে চার চাকা আছে নাকি? তার চাকা কোথায় পাবো? আমাদের কি সেই সামর্থ্য আছে নাকি? এই তো আমাদের বাড়ি। আর সরকার থেকে তো 1 টাকাও এখনো পর্যন্ত পাইনি, আর তাই অন্নপূর্ণা ভান্ডারের মানে ফর্ম ফিল আপ করেও। তারপরে এই বিডিও অফিস, তারপরে এই ব্যাংকে চারদিকে ছুটে ছুটে ওই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমার দুজোড়া চটি ছিঁড়ে গেল। অন্তত টাকাটা যদি দিত না, তবু একটু এটা সেটা মনের মতন কিনতে পারতাম, সেটাও তো দেয়নি। ওই জন্য তো সরকারি লোকেদের উপর দিয়ে আমার ভরসা উঠে গেছে। তো আমি বলে দিচ্ছি আপনাকে, এই যে আপনি সার্ভে করতে আসছেন না, অন্তত গিয়ে বলবেন এই যে আমি যে 3 মাস ধরে যে টাকাটা পাইনি, ওই টাকাটাও যেন দেয়। আর আমার এই যে ছুটে ছুটে বিডিও অফিস, আমাদের বিডিও অফিস কত দূরে আপনি জানেন? অনেক দূর। ছুটে ছুটে আমার 2 জোড়া চটি ছিঁড়ে গেছে। আমি তো গরিব মানুষ, কোথা থেকে পাবো আমি চটি কেনার পয়সা? ওই জন্য আমি বলে দিচ্ছি, এবারে ভালো করে সার্ভে করে নিয়ে যান, যেমন আমাকে টাকাটা দেয় এবারে। আর দিলে যেন 500 টাকা বেশি দেয়। আমার 2 জোড়া চটি ছিঁড়ে গেছে, আমি যেন ভালো করে যেমন চটি দুটা কিনতে পারি। আর যদি বলতে পারেন গিয়ে ভালো করে, তাহলে লিখে নিয়ে যান, না হলে আর আসার দরকার নেই দ্বিতীয়বার। কেন বাবু, আমি প্রত্যেকবারে আপনাদেরকে অপমান করবো, আপনারাও অপমান হবেন, তার আর আসার দরকার নেই। আরে ম্যাডাম, আমরা সরকারি চাকরি করি, আমার দিকে তো এই কাজটা করতেই হবে। হ্যাঁ, আপনারা তো করবেন, কারণ আপনারা তো খুব চালাক, মাসে মাসে মাইনেটা যে পেয়ে যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যে এতক্ষণ তথ্যগুলা দিয়েছেন, এগুলো সব ঠিকঠাক দিয়েছেন তো? না না, সব ভুল দিছি। কেন ভুল দিয়েছেন? ভুল দেবো না তো কি? আগের বারে এত কিছু সবকিছু ঠিক দিয়েও আমি টাকা পাইনি, ওই জন্য এবার আমি ইচ্ছা করে ভুল দিছি। দেখি যদি টাকা পেয়ে যাই ভুল দিয়াতে।